আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা এখন? ফ্রিজটা কি এই তো অবস্থা? বাতি জ্বলতেছে কিন্তু বরফ হয় না নাকি? এই অংশটা বরফ হয়, দেখো না যে বরফ হয়েছে, বরফ তো তো এই উপরের অংশটা বরফ নাই। এটা কি পুরোপুরি কি ওয়াটার? পানি পানি। আঙুল দিলেই তো হয়, বের করবা কেন, ছেড়ে বের হইব। হ্যাঁ 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 হ্যাঁ, পানি পানি পানি। এইটা বরফ হইতেছে না, এই অংশটা বরফ জমতেছে না, আর এদিকটা ঠিকই আছে। এই যে কালকে আমি আদা রেখে টেস্ট করছি, এই যে বরফ হয়ে গেছে আদা, দেখছো? শক্ত হয়েছে। এই যে বরফ হয়ে গেছে আদা, ও, এইটা ঠিক আছে, বুঝছো? তো এই পাটটা বরফ জমতেছে না। উপরের অংশ মনে করুন সুইচ টুইচের সমস্যা নেই তো ওখানে? আইসা ওরা দেখবেন, ওদের তো কমপ্লেন এই করছি। মিনিমাম মিডিয়াম ম্যাক্সিমাম এগুলো কি চেঞ্জ করে দেখছো? এটা আগে এইভাবে ছিল না? এইভাবেই ছিল, ওরা আসুক, আইসা দেখুক। আলাপ তো করে ওয়ালটনে তো ফোন দেওয়া হয়েছে, ওরা 72 ঘন্টার মধ্যে চলে আসবে। আজকে শুক্রবার, আজকের দিন বাদ দিয়ে 72 ঘন্টা কাউন্ট করতে হবে। তার মানে রবিবার আসবে নাকি? ওই তো রবিবার। ঝামেলা একটা পর একটা ঝামেলা আছে আর কি। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা বরফ ঠিক হইতেছে, বুঝছো? নিচে দেখো তো ঠিক আছে কিনা। নিচে তো বরফ বোঝা যায় না, এটা নর্মাল থাকে। নিচেও ঠিক আছে, ঠিকই আছে। নিচে সবই ঠিক আছে। ইলেকট্রনিক জিনিস এই খারাপ হলে এটা কি অবস্থা? এটা কি আবার নষ্ট হইলো? হ্যাঁ, এটা ঠিক করছিলে, ওইটা আবার নষ্ট হয়েছে। এটা যে আচ্ছা, এটা হয় না, চালু হয় না। এটাও পাঠাইতে হইব ওই লোকটার কাছে, টাকা দিছি না, পাঠাইতে হইব যে কি ঠিক করে দিলেন, বুঝছো না? ও তো টাকা দিয়ে ঠিক করে আনলাম হ্যাঁ, এই আর কি। এই 1 সেকেন্ডের নাই ভরসা ইলেকট্রনিক জিনিসের, বুঝছো না? আসুক, আসলে দেখাইও কিভাবে কি করে। আর কি গ্যাসের কি অবস্থা? গ্যাস ট্যাস পাওয়া এখন? আছে, আজকে এখনো আছে গ্যাস। আর আমি কালকে রাত্রে রান্না করে রাখছি, আচ্ছা, টেনশন নেই। আছে গ্যাস আছে। মিটার দেখছো? কিন্তু বোঝা যায় না, একটা লাইট দিয়ে দেখো তো কতটুকু কি আছে। আমরা একটু ছাদে যাচ্ছি। ধনিয়া পাতা সুন্দর সুন্দর রোদ উঠছে গো শাকিন, সুন্দর রোদ উঠছে। ধনিয়া পাতা পাতাগুলো ছিল আর কি, খালি কিনার থেকে পাতাগুলো ছিল। দেখতেছ? হ্যাঁ ভাই, নিচের থেকে এটাও ছিল, লাল লাল হয়ে গেছে, এটাও ছিল। এই যে সেটে ভিতর সেটে একটা আছে। বাস ঠিক আছে, চলো। টমেটো গাছটা ভালো হয়েছে কিন্তু টমেটো ধরে নেই। এই যে লেবু গাছটা, লেবু ধরছে, তো অনেক ধরছে শাকিব।
ঠিক আছে? শাকিব কেমন গ্রাম? বাপ রে বাপ, টিভি খোলা। আজকে অনেক বাজার করা হইলো না? হ্যাঁ, এখানে আছে কাঁচা বাজার, সবজি। এটা ধনিয়া পাতা, এটা শালগম, এটা পাকা টমেটো, কাঁচা টমেটো আনা হয়েছে, সিমও আনা হয়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপি, এটা ডিম, এটা কচি লাউ, মিষ্টি লাউ। আর এটা হচ্ছে চিংড়ি, লাউ খাওয়ার জন্য দেশি চিংড়ি। দেশি চিংড়ি। আর এটা হচ্ছে বৌতা শাক। বৌতা শাক আমি কেটে ধুয়ে রেখেছি। আর ও আমাদের অনলাইন অর্ডার করা হয়েছে হচ্ছে মুদি বাজার, ওটা সন্ধ্যায় আসবে। আসার পর ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি বাজার অর্ডার করলাম অনলাইনে। চালডাল.com অর্ডার করা হয়েছে, ওগুলো আসার পরে শেয়ার করব। এগুলো আমি এখন গুছায় রাখি। লাউটা আমি রাত্রে রান্না করব। ম্যাডাম কি করতেছো? ওই যে একটু আগে বললাম যে অনলাইনে মুদি বাজার অর্ডার করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে এসে বলবে যে এসে পড়ছে। পাকা বাজার। পাকা বাজার, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে তোমার আসছে হুইল পাউডার 2 কেজি, আর একটা লিকুইড ভিমবার, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, তারপরে এসিআই লবণ 2 কেজি, তারপরে হচ্ছে হারপিক পাউডার, তারপরে হচ্ছে মুসুরির ডাল 1 কেজি, আর এটা হচ্ছে খেসারির ডাল রমজানে বড়ার জন্য 2 কেজি, এটা হচ্ছে রসুন 1 কেজি, আলু 2 কেজি, আর এটা হচ্ছে সোয়াবিন তেল 5 লিটার। আমরা তো সরিষার তেল খাই মৌসুমি, এটা আনলা কেন? এখন আনলাম, ধরো সরিষার তেলটা তো এখানে ভালো পাইতেছি না। ভালো তেল না হলে তরকারি খাইতে কাশতে লাগে, ভালো লাগে। ওটা গ্রাম সেট থেকে নিয়ে আসবো, ওই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এর জন্য আনলাম। এই হচ্ছে বাজারে, যে বাজারের লিস্ট। হিসাব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। খেসারির ডাল নিছে তোমার হাফ কেজি 65 টাকা, 70 টাকা ছিল, ডিসকাউন্ট দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 65 করে নিছে। তাইলে 1 কেজির দাম কত হয়? 120 টাকা, 30 নাকি? 130 টাকা কেজি। হ্যাঁ, ঠিক আছে। যা ঘরে এসে পৌঁছে দিয়ে গেছে, এটা তো বিশাল একটা ব্যাপার সবার। 2 কেজি নিছে তোমার 260 টাকা। 60 টাকা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি এগুলো বুঝগাছ করে রাখি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওর কেমন হলো জানাবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।